হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনেক দিন পর আজকে ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, রাখি পড়াইতে যাবো আর আমার ছেলেকেও রাখি পড়ানোর জন্য আসবে ওর দিদিরা। আর দেখো সকালবেলা উঠে দেখছি গাছের মধ্যে কি সুন্দর ফুল ফুটেছে। এই গাছটা হচ্ছে 1 বছর আগে লাগাইছিলাম, মানে কলম করা যেটা ছিল সেটাই এনে লাগাইছি। আর গাছটা দেখো এত বড় হয়ে গেছে আর কি সুন্দর জবা ফুলটা হয়ে আছে। আমার না এরকম ফুল দেখতে খুবই ভালো লাগে। আর তোমরা সবাই জানো যারা আগের থেকে আমার ব্লগ ভিডিও দেখো যে আমি গাছ কতটা ভালোবাসি। মানে আমার বাড়িতে আসলে হয়তো দেখতে পারবো তোমরা, চারিদিকে শুধু গাছপালা দিয়ে ভর্তি আছে বাড়িটা। আর দেখো ওয়ালের উপরে হচ্ছে আমি এই বাউন্ডারির উপরে যে ফুল গাছগুলো লাগাইছি সেই গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর ফুল ধরেছে, এই যে। আর এই সাইডে দেখতে পাচ্ছ 2-3টা গাছ, ওইটা কিন্তু হচ্ছে লঙ্কার গাছ, এখানে লঙ্কাও ধরে আছে। আর এই গাছগুলোকে তো আমি বলি টাইম ফুলের গাছ। তোমরা কি নামে জানো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো এখন যাবো স্নান করতে। তো যে ফাইনালি স্নান করে চলে আসলাম। আর বাবু ওকে স্নান করায় না, কেন কি ওকে যদি আগে স্নান করাই দিই আর ছেড়ে দিই এইভাবে তাহলে ও ধুলামাটি খেলা স্টার্ট করে দেয়। তার জন্য আমি আগে স্নান করে নিলাম, তারপর হচ্ছে বাবুকে স্নান করাবো। আর এই যে ভাইয়ের জন্য যে গিফটটা নিচ্ছি সেই গিফটটা একটা আছে টি শার্ট আর একটা হচ্ছে ফুল হাতা শার্ট। আর শার্টটা এত পছন্দ হয়েছে আমার, কি আর বলবো। তোমরা দেখেই বুঝতে পারছো যে শার্টটা কত সুন্দর আর কত সফট, একদম হাত দিলে একদম নরম। খুবই পছন্দ হয়েছে আমার শার্টটা। তো এখন বাসছে প্রায় 2টোর মতন। আর এই যে ভাইয়ের জন্য নিয়ে যাব লাড্ডু। লাড্ডু নিয়ে আসলাম এখান থেকে, তো 3টা আমার ছেলেই খাইয়ে নিয়েছে আগে। ও বলছে যে লাড্ডু খাবো দাও মা, তো ছেলে মানুষকে তো আর না করা যায় না, দিয়ে দিলাম। সো এই যে বাবুর 3জন দিদি ওরা চলে আসে রাখি পরানোর জন্য, আর আমি ওদের জন্য ওয়েট করছিলাম। আমি স্নান টান করে হাফ রেডি হয়ে আছি যে ওরা কখন আসবে আর রাখি পরাবে, তারপর হচ্ছে আমি বের হব ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য। তো হচ্ছে অর্ধেক দূর যাবো, এখান থেকে ঘোষপুকুর অবধি টোটোতে যাব, তারপর হচ্ছে আমার ভাই নিতে আসবে। আর যাওয়ার পথে আমি ভিডিও একদমই করবো না, কেন কি বাচ্চা কাচ্চা নিয়ে গেলে গাড়িতে আমার ভীষণই ভয় করে। ক্যামেরা করার জন্য একটা ব্যাগ থাকে, তার উপরে একটা বাচ্চা সামলানো, আবার যদি ক্যামেরা করি তার জন্য আমি ভয় করি না, যদি মোবাইলটা হাত থেকে পড়ে যায় এরকম একটা ভয় থাকে আর কি। তো চলো দেখতে থাকি। এখানে হচ্ছে বাবুকে পড়াচ্ছে রাখি। এখন বাবু হেনে দেখা তো দোনোজন দেখা বাবু। সো আমি এখানে রেডি হয়ে নিচ্ছি, এখন হচ্ছে বের হবো। টোটোকে বলছি, তো ও আসলে আমি মানে বের হয়ে চলে যাব। আর হচ্ছে ওই যে পিছনে দেখতে পাচ্ছ মিক্সি, এই কথাটাই আমি বলি নাই তোমাদেরকে, যেহেতু ব্লগ ভিডিও করছি না। তো এই মিক্সিটা আমার বর নিয়ে আসছে, যেহেতু আমার মশলা বাটাবাটি করে রান্না করতে একদমই ভালো লাগে না, তার জন্য মিক্সি নিয়ে আসছে। খুবই ভালো হলো নিয়ে আসছে। তো এই যে আমিও চলে আসছি, ভাই গিয়েছিলো ঘোষপুকুর অবধি আমাকে নিয়ে আসার জন্য, তো চলে আসছি আমি। আর এখানে ভাইকে রাখি পড়াচ্ছে। আর রেয়ানের পাপা তো আসে নাই, রেয়ানের পাপা হচ্ছে আজকে দোকানের মধ্যেই থাকবে সারাদিন, যেহেতু রাখি আছে আর লাড্ডু মিষ্টি এসব বিক্রি হচ্ছে দোকানের জন্য, তার জন্য আসলো না। আর আমি এখানে 1 রাত থাকবো, তার জন্য ভাই আমাকে নিয়ে আসছে, আবার কালকে সকালে চলে যাব। তো এখানে ভাইকে রাখি পড়াচ্ছে আর বাবু চুপ করে আসে আর দেখতেছে কি করছে। আগের বছরও না রাখির মধ্যে বাবু এরকমই করছিল, তখন তো ওর দিদির একটু অসুবিধা ছিল যেহেতু আসে নাই পড়াইতে। তো বাবুর হচ্ছে এটা ফার্স্ট রাখি, মানে এটা সেকেন্ড হইতো কিন্তু ফার্স্ট রাখি পড়লো আগের বছর, যেহেতু ওরা আসে নাই পড়ানোর জন্য। হাত খুবই খালি ছিল আমার সোনা পাপার। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
হচ্ছে এখন সকালবেলা আর একটু হাঁটাহাঁটি করছি, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে স্নান করে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো মাঠটা দেখো কি সুন্দর লাগছে, এত বড়। আর এই যে স্নান টান করে একদম রাস্তাতে বেরিয়ে পড়ছি। আর সামনে একটা দিদির বাড়ি আছে, ওইখানে যাব। আর ওইখানের মানে যে ছেলেটা আছে ওর দাদা, ওর গাড়ি টাড়ি নিয়ে আসছে বাবু খেলার জন্য। তো এখন গাড়িটা ওদের বাড়ি দিয়ে দিব। তারপরে হচ্ছে ভাই আমাদেরকে হচ্ছে হাঁস পাওয়ার অবধি আগায় দিবে, তারপরে হচ্ছে আমরা গাড়িতে করে চলে যাব। আর এই যে চলে আসলাম বাড়ি। क्या बोला बोलो बोलो हाय, हम लोग घर पहुंच गए मामा घर से। बोलो तो गाइस, वीडियो ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করো। তো চলো আজকের মতো এটুকুই, টাটা।